বিমান দাস ডট পেন্টিং, বলছিলাম যে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি অসাধারণ একটি বই, যদি সময় থাকতো দেখাতাম আপনাদের, যে যা আগেও হয়নি পরেও হয়নি। 2 মিনিট। প্রথমেই আমি পার্থবাবুকে আমার আন্তরিক নমস্কার, কারণ উনি একমাত্র লোক যিনি খুঁজে খুঁজে প্রতিভা নিয়ে আসেন। এইখানে এসে আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি, আর এরকম সব গুণী মানুষের মাঝখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। নমস্কার সকলকে। বিমান দাসকে গোলাপ ফুল, মেমেন্টো এবং সম্মানপত্র আমরা এই দিয়ে ভূষিত করলাম। আমরা আন্তরিকভাবে কামনা করব তার শিল্পের উৎকর্ষতা আরো আরো অনেক বৃদ্ধি পাক। বিমানের সাথেই চন্দনদা। নমস্কার, আমি এখানে এবছর প্রথম আসিনি, এর আগে আমি এসেছি সম্ভবত 2018 সালে। তা আমার প্রথম লিমকা বুকের রেকর্ড হয় 2011-তে, এবং সে বছর দেখেছিলাম মাত্র 3টে রেকর্ড ওয়েস্ট বেঙ্গলের আছে। এক আমার, আর একজন ছিলেন লিটারেচারের উপর, উনি রেকর্ড করেছিলেন, এবং আরেকটি রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলির। তা আমার খুব মন খারাপ হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে এত ট্যালেন্টেড মানুষ আছেন, কিন্তু লিমকা বুকের রেকর্ডের জায়গায় খুব কম। তখন আমি চেষ্টা করি যে যাদেরই ট্যালেন্টেড মানুষ যখনই দেখি তাদের আমি স্বপ্ন দেখাই, এবং খুব চেষ্টা করি যে তাদের যদি লিমকা বুকের রেকর্ড হয়। এই বিমান ভাই আমার সেই স্বপ্নের আরেকজন, যার এই মাসেই তার বইটি পেয়েছি, গত মাসে, এই বছরই তার রেকর্ডটি হয়েছে। নমস্কার। সত্যি কথা বলতে এখানে ভারতবর্ষে এখন অনেক রেকর্ড যেটা বিক্রি হয়, মানে টাকা দিয়ে রেকর্ড করা হয়। আমি পার্থবাবু চন্দনদার থেকে আমি ইন্সপায়ার হয়ে, যে এখানে 1 টাকাও লাগে না লিমকা বুক অফ রেকর্ডসে রেকর্ড করতে গেলে। আমি ইন্সপায়ার হওয়ার পরে আমি চেষ্টা করেছি, তারপরে ওনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে এই রেকর্ডটা অর্জন করতে পেরেছি। নমস্কার।